নমস্কার, আমি কল্যাণী। আমার চ্যানেলে আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের জন্য আবারও একটি নতুন রেসিপির ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি আপনাদেরকে ঢ্যাঁড়স আর আলু দিয়ে একটা নতুন রেসিপি বানিয়ে দেখাবো। আপনারা এভাবে বানিয়ে দেখবেন, গরম গরম ভাত বা রুটি দুটোর সাথেই খেতে অসাধারণ লাগে। তো যাই হোক, চলুন তাহলে এই রেসিপিটা আমি কিভাবে বানাচ্ছি সেটা দেখে নেওয়া যাক। প্রথমেই দেখুন, প্যানেতে বেশ কিছুটা পরিমাণে তেল গরম করে নিয়েছি। এবার এই গরম তেলের মধ্যে ঢ্যাঁড়সের টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি। প্রথমে ঢ্যাঁড়সগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর এভাবেই একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। এগুলোকে আমি এখন ভালো করে ভেজে নেব। এগুলো এখন ভাজা হয়ে গেছে। তো এবার এগুলোকে আমি তেল থেকে তুলে নেব। এখন বাজারে প্রচুর পরিমাণে ঢ্যাঁড়স পাওয়া যাচ্ছে। তো আপনারা একদিন কিন্তু বাজার থেকে ঢ্যাঁড়স নিয়ে এসে এই রেসিপিটা ট্রাই করে দেখতেই পারেন। ভাত বা রুটি দুটোর সাথেই খেতে কিন্তু খুবই ভালো লাগে। ঢ্যাঁড়সগুলো ভেজে তুলে নিয়েছি, আবারও প্যানেতে বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছি। এবার তেলের মধ্যে হাফ চামচ গোটা জিরে দিয়ে দিলাম। গোটা জিরেটাকে প্রথমে ভেজে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব টুকরো করে কেটে রাখা আলু। আলুগুলোকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার আলুগুলোকে আমি আধ ভাজা করে ভেজে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব কুচি করে রাখা পেঁয়াজ। আমি রান্নাটাতে আজকে রসুনের ব্যবহার করিনি, শুধুমাত্র পেঁয়াজ দিয়ে আজকের এই রান্নাটা করেছি। তবে আপনারা চাইলে রসুনটাও কিন্তু ব্যবহার করতেই পারেন। তো পেঁয়াজটাকে এখন আলুর সাথে নাড়াচাড়া করে ভেজে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব 1 চামচ গ্রেট করা আদা আর একটা টুকরো করে কেটে রাখা টমেটো। গ্রেট করা আদা আর টমেটো এই দুটোকেও আমি আরও একবার আলুর সাথে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। তো এটা নাড়াচাড়া করতে করতে আরও একটা মশলা তৈরি করে নেব। তো আমি মিক্সির জারেতে 2 টেবিল চামচ টক দই নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেব হাফ চামচ লঙ্কার গুঁড়ো। সবশেষে দিয়ে দেব হাফ চামচ গরম মশলার গুঁড়ো। এবার সবকিছু একসাথে ব্লেন্ড করে নেব। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এবার মিক্সির জারে যে মশলাটা আমি তৈরি করে নিলাম সেই মশলাটা দিয়ে দিলাম আর মশলার জার ধোয়া সামান্য জলও দিয়ে দিলাম। এবার মশলাটা আমি ভালো করে কষে নেব। মশলাটা কষা হয়ে গেছে, সুন্দর একটা গন্ধ বের হচ্ছে। আর বেশি নাড়াচাড়া করব না। এবার আমি এর মধ্যে দিয়ে দেব গরম জল। তারপর এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর মিষ্টি। সব কিছু ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে আলুটাকে আমি
সেদ্ধ করে নেব। বেশ কিছুক্ষণ পর আমি আপনাদের কাছে ফিরে এসেছি। সুন্দর একটা কালার চলে এসেছে আর আলুগুলো বেশ ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আরো একটু জল দিয়ে দেব। তারপর দিয়ে দেব ভেজে রাখা ঢেঁড়স। ঢেঁড়সগুলো ভালো করে ঝোলের মধ্যে মিশিয়ে দেব। তারপর ঢাকা দিয়ে আমি আরও একবার মিনিট 2-3 রান্না করে নেব। আর বেশিক্ষণ রান্না হতে লাগবে না, কারণ ঢেঁড়সগুলো যেহেতু প্রথমেই আমি তেলেতে ভালো করে ভেজে নিয়েছি। আরও মিনিট 2-3 রান্না করে নেওয়ার পর আমি ফাইনালি আপনাদের কাছে ফিরে এসেছি। এখন আমাদের ঢেঁড়স আলুর রেসিপি একদম রেডি। আমি আর বিশেষ কিছু এখানে মশলা দেব না, কারণ প্রথমেই আমি সব কিছু মশলা মিক্সির সাহায্যে ব্লেন্ড করে দিয়ে দিয়েছি। শুধুমাত্র নামানোর আগে বেশ কিছুটা ধনেপাতা কুচি উপর থেকে দিয়ে দেব। তারপর এটাকে আরেকবার ভালো করে মিশিয়ে নামিয়ে নেব। খুবই সহজ আর সিম্পল রেসিপি, আর একঘেয়েমি ঢেঁড়সের রেসিপি থেকে এই রেসিপিটা অনেকটাই আলাদা হয়, আর ভাত বা রুটির সাথে খেতে সত্যি খুবই ভালো লাগে। তো ঢেঁড়স আলু বা ভেন্ডি আলু রেসিপি কিন্তু একদম রেডি। আমি এটাকে সার্ভ করে দিচ্ছি। তো আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো আপনারা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর বেশি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। সবাই ভালো থাকুন আর সুস্থ থাকুন। নমস্কার।